হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনু আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমি এই জিনিসটা কিনছি। এটা একটা পাওয়ার সাপ্লাই। এটার সাথে অবশ্য আমার ফ্রেন্ড ছিল, সে আবার ল্যাপটপ কিনছিল। যাই হোক, তো এইটার একটা রিভিউ আমি দিই, মানে আমি আনবক্সিং আর কি, নট রিভিউ। আনবক্সিংটা করবো এই জায়গায়। তো এটা ইউসিসির একটা পাওয়ার সাপ্লাই। এটা 850 ওয়াট। তো আমি 1000 ওয়াট কিনতে গেছিলাম, তো ওইখানে ইউসিসির যে লোকটা, যার সাথে আমার বেশ বহু বছরের পরিচিতি, সে বললো যে এটাই বেস্ট। 1000 ওয়াটের আমি কুলার মাস্টার পেয়েছিলাম, তো বললো যে কুলার মাস্টার চেয়ে এটা বেটার হবে, কারণ কুলার মাস্টারের মধ্যে PCI Gen 5 নাই, আর হচ্ছে ATX 3 না ওইটা। তো সেই হিসাবে আর কি এই মানে MSI, তো এটা MSI ব্র্যান্ডের। তো এটা এগুলির একটু দাম একটু বেশি হয় নর্মালি, কারণ এই ব্র্যান্ডটা খুব রেপুটেটেড একটা ব্র্যান্ড। তো ভিউয়ার্স, এ হচ্ছে জিনিসটা, এবং দেখতেই পারতেছেন প্যাকেজিংটা খুবই সুন্দর এবং কালারফুল, এবং এখানে দেখতেছেন 80+ গোল্ড। তার মানে এটা হচ্ছে খুবই পাওয়ার এফিসিয়েন্স এবং খুবই পাওয়ার একেবারে অ্যাকুরেট কাজে লাগাবে। পাওয়ার এখানে নষ্ট হবে না এবং সেভিংসও ভালো হবে। তো এখন আমি একটু আনবক্সিং করবো। তো ভিউয়ার্স, এখানে একটা স্টিকার ছিল, যেটা আমি মাত্র ছিঁড়ে ফেললাম। তো নর্মালি এটা কাটা হয়, কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়লাম আর কি। এটা একটা মানে ইনটেক প্রোডাক্ট, এবং এটার ওয়ারেন্টি হচ্ছে, মানে গ্যারান্টি হচ্ছে 5 বছরের। হ্যাঁ, তো জিনিসটা আনবক্সিং, এ হচ্ছে প্যাকেজিংটা আমরা খুলে ফেললাম, দেখতে পারতেছেন। এবং এটার অ্যাক্সেসরিজ কম্পোনেন্টসগুলি যে এই ব্যাগের ভেতরে, খুবই সুন্দর আকর্ষণীয় একটা ব্যাগ। হ্যাঁ, যার ভেতরে এটার সমস্ত জিনিসগুলি আছে, দেখতে পারতেছেন। সুন্দর একটা ব্যাগ। এখানে এই যে পাওয়ার কেবল, খুবই উন্নত মানের একটা পাওয়ার কেবল বলাই বাহুল্য। আর হচ্ছে এই বিভিন্ন ধরনের কেবল, যেগুলো এটা যেহেতু একটা মডিউল, একটা পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, এটা সবই একটা একটা করে লাগাইতে হয়, যেটা যেটা প্রয়োজন সেটা এটার থেকে খুলে এটার মধ্যে লাগানো হবে আর কি। আর এ হচ্ছে সেই পাওয়ার সাপ্লাইটা, দেখতে পারতেছেন। চতুর্দিক দিয়ে ফোম, খুলে ফেললাম। এই যে পাওয়ার সাপ্লাইটা, এই আপনার ভেতরে জিনিসটা কিন্তু ছোট, এটা ঠিক, ভেতরে জিনিসটা খুবই ছোট, খুবই সুন্দর, ছোট, কম্প্যাক্ট। এই যে দেখেন, সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে। আর MSIর এখানে সব নামও দেওয়া আছে, যে কোনটা কোন পোর্টের, সব দেওয়া আছে এই জায়গায়। খুবই মানসম্মত একটি পাওয়ার সাপ্লাই। এটা আসলে ওয়েটটা বেশ ভালো ওয়েট। তো এই হচ্ছে জিনিসগুলি। আর এখানে হচ্ছে কেবেলগুলি। তো ভিউয়ার্স, এই হচ্ছে কেবেলগুলি। এই কেবেলগুলি ভেতরের সাথে দেওয়া থাকে। এখানে সব কেবেলের নামও আমার ঠিক খেয়াল নাই। যেমন এইটা মাদারবোর্ডে লাগায়, এটা শিওর, এটা মাদারবোর্ডে লাগায়। এইটা এই যে PCI, এটা একটা PCI অনেকগুলি আছে, এখানে 2টা আছে PCI। তারপর হচ্ছে এটাও, হ্যাঁ, এটা CPU কেবল। অনেক সময় মাদারবোর্ডে এক্সট্রা কেবল, অনেক সময় অনেক পোর্ট থাকে। এটা কিছু কিছু মাদারবোর্ড থাকে, কিছুটা থাকে না। যেটা থাকে সেটার মধ্যে এটা লাগবে। এটা হচ্ছে নর্মালি ওই DVD রোম, তারপর হচ্ছে আপনার হার্ড ডিস্ক বা SSD, এগুলিতে এটা লাগানো হয়। এটা 2টা দিছে। আর এটা হচ্ছে আগের আমলের যে কিছু কেবল থাকে, ওটা আপনার জানেনই, একটু ম্যানুয়াল কেবল টাইপের, দিয়ে দেয় আর কি যখন লাগে। আর এটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল বা এক্সপেন্সিভ জিনিস। এইটা 600 ওয়াট এই কেবল। এটা অনেক সময় স্পেশালি কিছু গ্রাফিক্স কার্ডে এটা লাগে, বিশেষ করে হাই এন্ড গ্রাফিক্স কার্ডগুলিতে, সেটার জন্য এটা আর কি, এটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে একটি আপনার পাওয়ার কোড, খুবই উন্নত মানের, দেখতে পারতেছেন। তো এই হচ্ছে মোটামুটি সব। আর প্যাকেট তো দেখতেছেনই, এখানে লোগো দেওয়া আছে। আর এই হলো অবস্থা। আর এই হচ্ছে সেই আপনার পাওয়ার সাপ্লাইটি, মূল ইউনিটটা। এই যে 80+ গোল্ড দেখা আছে, খুবই পাওয়ার এফিসিয়েন্সি আছে এখানে, খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে। এই যে দেখেন কেবলগুলো কত সুন্দরভাবে, কেবলগুলো এই জায়গায় সেট করা আছে, এবং নাম পর্যন্ত লেখা আছে, যাতে যারটা সে নিজেই খুব সুন্দরভাবে সেট করতে পারে। তো জিনিসটা শক্তপোক্ত মজবুত একটা জিনিস, অন অফের সুইচ আছে। তো এটা এখন পিসিতে লাগাবো, ইনশাল্লাহ পারবো আশা করি। এর আগে কখনো এরকম মডিউল পাওয়ার সাপ্লাই আগে কোনো কিনিনি, এই ফার্স্ট কিনলাম, যেটা খুবই উন্নত মানের, এই আর কি। তো ভিউয়ার্স, আমি একটা বিষয়ে একটু কনফিউশনে পড়ে গেছি, যে দেখতেছেন এগুলি আমি লাগাইছি, কিন্তু এইখানে ঝামেলা হচ্ছে, আমার মাদারবোর্ডটা আগের, তো ওইখানে 4 পিন আছে, কারণ এটা 2টাই 6 পিন, এবং লেখা হচ্ছে CPU। তো
তো অনেকক্ষণ খেয়াল করার পর আমি দেখলাম যে এইখানে দেখতে পারতেছেন যে এই যে দুইটা কিন্তু একটা মানে কাটা আছে মনে হইতেছে যে এই আটটারে ভাগ করা যায়। তো সেইটা আমি দেখার পর আমার কাছে মনে হলো যে এই জিনিসটা মনে হয় আলাদা করা যাবে একটা কিছু। তো তখন আমি কী করলাম, হাত দিয়ে চাপ দিলাম, আর চাপটার সাথে তো জিনিসটা আলাদা হয়ে গেল। আসলে আমি একটু হঠাৎ করে মানে আমি বললাম যে আগেই যে এই ধরনের কী বলে পাওয়ার সাপ্লাই আমি আগে লাগাই নেই, তো আমি আর ইউটিউব ওইভাবে রিভিউ দেখিনি। তো এই যে এখন আমি একটা কিন্তু অনায়াসে আরামে আমার মাদারবোর্ডে লাগিয়ে ফেলতে পারবো, প্রবলেম সলভ। তো ভিউয়ার্স, অনেক কষ্টে আমি মানে খুবই বাজাভাবে কেবল ম্যানেজমেন্ট করছি আর কি। এটা এখানে লাগাইছি আমি, হ্যাঁ, এটা চলতেছে এখন। এটা আসলে খুব ভালোভাবে বলা আসলে ওইভাবে সম্ভব না, কিন্তু জিনিসটা চলতেছে, এটাই সব বড় কথা। দ্যার ইজ দ্য গ্রাফিক্স কার্ড যে আমি লাগাইছি পিসিআই উপরে, অনেকভাবে কষ্ট করে লাগাইছি, এখন জিনিসটা চলতেছে এই আর কি। এখন আপাতত সাকসেসফুল বলা যাচ্ছে। মনিটরটা এখনও লাগাই নেই, তো সেক্ষেত্রে মনিটর লাগাইলে বুঝতে পারবো যে আসল ঘটনাটা কি, আসলে কিভাবে কি হইলো না হইলো। এটা মনিটর আমি অনেক তারই কমায় ফেলছি, সবগুলি লাগাইনি, হ্যাঁ, এটার সবগুলি আমি লাগাইনি এই আর কি, এইলো অবস্থা। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন পিসি চালু হয়ে গেছে এবং খুব ভালোভাবে চলতেছে। আর এই যে মনিটর চলে আসছে। তো অনেক কষ্ট হইলো আসলে তারগুলি ওইভাবে ম্যানেজমেন্ট করে করাটা, খুলে আসলে যেটা আমার মানে আগে তো এই জিনিসটা আগে লাগাই নেই, যাই হোক, বাট আমার একটা এই ব্যাপারে একটা কম বেশি হলেও পূর্ব অভিজ্ঞতা আছে, মানে আইডিয়া আছে আর কি যাকে বলে। তো ঠিক আছে, ভবিষ্যতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।